এই ডাকুর নামে 3 বার কারাবাসের দাগও রয়েছে, 3 বার অন্তত হাজতবাস করে এসছেন। কবে কবে আমি একটু খতিয়ানটা দিয়ে দিই। আমরা যতদূর জানতে পারছি, একবার জাল নোটের কারবারে প্রথম একবার তাকে হাজতবাস করতে হয়, কেন্দ্রীয় সংস্থা ডিআরআই ফেক কারেন্সি মামলায় তাকে গ্রেফতার করে, এটা প্রথম। তারপরে পুরীর সৈকতে টোটন খুন মামলা, বনগাঁয় খুব বিখ্যাত মামলা, কংগ্রেস কাউন্সিলর টোটন নামে একজন, পুরীর সৈকতে তাকে খুন করা হয়েছিল বলে অভিযোগ, এবং সেই মামলায় ওড়িশার জেলে বেশ কিছুদিন, প্রায় 1 বছরের আশেপাশে ডাকুকে কাটাতে হয়েছিল। এখানেই শেষ নয়, এরপর হিমাংশু বৈরাগী খুনের মামলা। এই হিমাংশু বৈরাগী আবার তৃণমূলের যুবনেতা, হিমাংশু বৈরাগী তৃণমূলের যুবনেতা, তৃণমূলের তৎকালীন নেতা শঙ্কর আঢ্যর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এই হিমাংশু বৈরাগী তৃণমূলের যুবনেতাকে খুন করিয়ে দেওয়া, তার জন্য বেশ কিছুদিন হাজতবাস। 3 বার হাজতবাস করে এসেছে এই ডাকু, এই দাগি ডাকু, তাই তো বিশাখা? একদমই তাই। যে হিমাংশু বৈরাগী অর্থাৎ তৃণমূলের যে যুবনেতাকে খুন করে তাকে জেলে যেতে হয়েছিল এমন অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, এবং তার হাজতবাসও হয়েছিল শঙ্কর আঢ্যের। এবং সেই জায়গা থেকে আজকে যখন ধৃত খোঁজ শঙ্কর আঢ্য, হিমাংশু বৈরাগীর বাড়ির লোকজন, তার পরিবারের লোকজন কি বলছেন শুনুন। আমি একদম সবকিছু হারিয়ে ফেলেছি, আমার কিছু নেই আর এখন। ও সত্যি দোষী, ওকে যেন কঠোর শাস্তি দেওয়া হোক। রাজ্য পুলিশের উপরে আস্থা নেই? না, একদম নেই। রাজ্য পুলিশের নির্দেশেই তো আমাকে জেল খাটতে হলো। এই যে কারণে ওনাকে নেওয়া হয়েছে, সত্যিকারের তদন্তে ও যে দোষী সেটাই প্রমাণ করে ও শাস্তি হোক। ওর কিছু শাস্তি আমি জীবিত অবস্থায় যদি জেনে যেতে পারতাম, তাহলে আমার মনে হয় মৃত্যুটাও সার্থক হতো। আমরা শুনছিলাম হিমাংশু বৈরাগীর পরিবারের কথা। এতক্ষণ পর্যন্ত বিরোধী বিভিন্ন দলের নেতা নেত্রীদের বয়ান আসছিল, তারা তৃণমূল সম্পর্কে বা তৃণমূলের নেতা সম্পর্কে খারাপ কথা বলতেই পারেন, কিন্তু এবার তৃণমূলেরই যে যুবনেতা খুন হয়েছিলেন তার পরিবার কি বলছে বনগাঁর ডাকু সম্পর্কে, সেটাও শুনলেন। এরপরে আরও একটা জিনিস দেখানো আছে, খুব ইন্টারেস্টিং। আপনারা দেখেছিলেন 2011-র পালা বদলের আগে বামফ্রন্ট এবং তৃণমূল পরস্পরের বিরুদ্ধে ফাইলের তাড়া হাতে নিয়ে প্রেস কনফারেন্স করতে বসতেন। পরে জানা গিয়েছিল সেই সব ফাইলের গোছার মধ্যে অনেক সময় নাকি কোনো ডকুমেন্ট আসলে থাকতো না, শুধু ফাইল দেখানোর জন্য রাখা হতো। আমরা আজকে এক গোছা দলিল নিয়ে এসেছি, এক গোছা, এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলার হাতে এই দলিল। শঙ্কর আঢ্য যে বিপুল সম্পত্তি বানিয়েছে নামে এবং বেনামে বলে অভিযোগ, সেই বিপুল সম্পত্তির মধ্যে থেকে অন্তত 34টা সম্পত্তির দলিল আমাদের হাতে। আমি বলবো একটুখানি জুম ইন করে দেখাতে। প্রথম যে পাতাটাই দেখা যাচ্ছে তাতেই কার নাম দেখতে পাচ্ছেন, একবার দেখুন। 34টা, আজকে যতক্ষণ আমরা শো করছি তার মধ্যে হয়তো এই 34টা সম্পত্তির দলিল দেখিয়ে ফেলা সম্ভব নয়, কিন্তু বেশ কয়েকটা আপনাদেরকে একটু প্লাজমাতেও দেখাবো। এখানে ক্যামেরা হয়তো সবটা পরিষ্কার বুঝতে পারছেন না, আমি দেখিয়ে দিচ্ছি তবু। 1, 2, 3, 4, 5, 6, প্রত্যেকটা সমস্ত এইভাবে পুরো দলিল হাতে রয়েছে, ধাপে ধাপে সব রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরবে। একটু বড় করে প্লাজমায় দেখাই, দেখুন যেটা এক্ষুনি দেখাচ্ছিলাম সেটা দেখুন। শঙ্কর আঢ্যর নামটা আমি আরেকবার দেখাতে বলবো পিসিআরকে। দলিলের প্রথম পাতাটাই কি নাম রয়েছে, শঙ্কর আঢ্য, দেখুন মার্কার দিয়ে দেখিয়ে দিচ্ছি, শঙ্কর আঢ্যর নাম রয়েছে। এরপরে দ্বিতীয় পাতাটা, এই যে কত টাকা দামে কোন ল্যান্ড কেনা হয়েছে সেইটা, 21 লক্ষ টাকার মতন একটা সম্পত্তি এখানে। আচ্ছা, এরপরে আরেকটা সম্পত্তি, এই যে যেটা হাতে নিয়ে দেখাচ্ছি সেটাই পিছনে দেখতে পাচ্ছেন, আরেকটা দলিল। এতেও দেখুন শঙ্কর আঢ্যর নাম, এতেও শঙ্কর আঢ্যর নাম, আর এটা আমায় গুনতে হচ্ছে একক দশক করে ঠিক কত তার দাম। এই যে শঙ্কর আঢ্যর নামটা দেখতে পাচ্ছেন, আর এখানে দামটা হচ্ছে একক দশক শতক সহস্র আরেকবার মানে কত 16 লক্ষ টাকা বা এরকম কত, মানে একটা 16 লক্ষ, একটা 21 লক্ষ, কোনোটা 15 কোটি, কোনোটা 17 কোটি, এই রকম দলিল। আরও একটা দেখাবো যতটুকু দেখানো সম্ভব। দেখুন এইটা আরেকটা দলিল, এই যে আমার হাতে যে দলিল যেটা দেখতে পাচ্ছেন ঠিক সেই দলিলটা এখানে প্লাজমায় দেখাচ্ছি। তাতেও শঙ্কর আঢ্যর নামটা প্রথমেই দেখলেন। 1.98 একরের একটা ল্যান্ড, এবং এখানে তার দাম অমুক তমুক সমস্ত কিছু রয়েছে। দেখুন শঙ্কর
আঢ্য পরপর কবে কেনা হয়েছে, কত দামে কেনা হয়েছে, কি তার বাজার মূল্য, কোন দামে কেনা হয়েছে, সমস্ত কিছু বিশদে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এবং জলজল করছে শঙ্কর আঢ্যর নামটা। এইটা আরেকটা নথি যেটাও ইডির কাছে পৌঁছেছে বলে আমরা খবর পাচ্ছি। দেখুন, হাউস 6th ফ্লোর 8 crores, 8 কোটি টাকা দাম, 8 crores, 8 কোটি টাকা দাম। কার নামে? শঙ্কর আঢ্য। ভেকেন্ট ল্যান্ড, পরেরটা ভেকেন্ট ল্যান্ড 4 কাঠা, কত দাম? 4 কোটি টাকা দাম, সেটা কার নামে? এই যে ডু, শঙ্কর আঢ্য। তারপরে আরেকটা ভ্যাকেন্ট ল্যান্ড 4 কোটি, সেটা শুভ আঢ্য আর অমিত ঘোষ, এই দুজনের নামে। শেষে জ্যোৎস্না আঢ্য, শঙ্কর আঢ্যর স্ত্রী, যিনি বনগাঁ পুরসভার চেয়ারপারসন ছিলেন, সেই জ্যোৎস্না আঢ্য, তার নামেও 6th ফ্লোরে আরেকটা হাউস, সেটার দামও 8 কোটি। অর্থাৎ এখানেই 8 আর 8 16 কোটি, 4 কোটি 4 কোটি, মানে দুটো ফ্ল্যাট 8 আর 8 16 কোটি, দুটো ফাঁকা জমি সেগুলো আরও 4 কোটি 4 কোটি করে, 24 কোটি টাকার হিসেব শুধু এখানে। বুঝতে পারছেন এই যে দলিলের তাড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই সবটা একটা শোয়ে দেখানো সম্ভব নয়। যতগুলো সম্ভব আপনাদের দেখালাম, কিন্তু রিপাবলিক বাংলা ছাড়বে না, ধাপে ধাপে এই পুরো কালো কারনামার পর্দা ফাঁস রিপাবলিক বাংলা করবে।